ونشهد أن لا إله إلا الله ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم وقال تعالى أيضا بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال النبي صلى الله عليه وسلم يقول الدنيا ملعونة ملعون ما فيها إلا ذكر الله أو ولد عالما متعلما আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সে মহান রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতি জুমার দিনে আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য দুনিয়ার যাবতীয় কাজকর্ম থেকে, যাবতীয় ব্যস্ততা থেকে যে রব্বুল আলামিন আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক এনায়েত করে দিয়েছেন, সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে রাসূল আমাদের জন্য আদর্শ, যে রাসূল আমাদের জন্য গাইডলাইন, যে রাসূল আমাদেরকে জান্নাতের পথ দেখিয়ে দিয়েছেন, সেই রাসূলের উপর সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে সুশিক্ষায় জাতির মেরুদণ্ড। যদিও বা বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটি, এমনকি রাষ্ট্রীয় যে বইগুলো আছে সেখানে লেখা আছে যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। যদিও মুসলিম জাতি আজও বুঝতে পারেনি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড হতে পারে না, সুশিক্ষাই জাতির মেরুদণ্ড হওয়া দরকার। থাকতে পারে বিভিন্ন কলেজ ভার্সিটির সুন্দর করে হেডলাইন দেওয়া থাকতে পারে শিক্ষাই জাতির মেরুদণ্ড। অনেক সরকারি বইগুলোতে দেখেছি যেখানে লেখা আছে শিক্ষাই জাতির মেরুদণ্ড। উল্লেখিত বিষয়ের উপর আমি আমার আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি,
আইয়ামে জাহিলিয়াতের যুগে যে সময় কালো অন্ধকার পৃথিবীর বুকে ছড়িয়েছিল, যে সময় মানুষ নিজের জন্মদানকৃত সন্তানকে হত্যা করত, যে সময় কন্যাদেরকে তাদের যে প্রাপ্য অধিকার সেটা থেকে বঞ্চিত করা হতো, নারী সমাজকে অবহেলিত করা হতো, মেয়ে জন্ম নিলেই তাকে মেরে ফেলা হতো, এমন একটি সময় যেই সময় জাহিলিয়াত, অজ্ঞতা, বর্বরতা পুরো পৃথিবীতে বিরাজ করছে, এমন এক সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর মানুষদেরকে সঠিক এবং আলোর পথ দেখানোর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন। যেই সময় মানুষের ক্ষমতার ব্যবহার সবচেয়ে বেশি ছিল, যার যত ক্ষমতা, যে যত পাওয়ারফুল ছিল, সে সেইভাবে তার সমাজকে পরিচালনা করত। এই সমাজের অমুক ব্যক্তির অনেক সম্পদ, তার জনবল অনেক বেশি, সেই হচ্ছে সমাজের বড় নেতা। এমন একটি সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন এই মানুষগুলোকে সঠিক পথ দেখানোর জন্য। সম্মানিত উপস্থিতি, যেই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন তার নাম কোরআন। যে কোরআন দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আইয়ামে জাহিলিয়াতকে দূরীভূত করেছেন। The Holy Quran is the last message. পৃথিবীর বুকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ যে মেসেজটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন মানব জাতির জন্য তার নাম কোরআন কারীম। যে কোরআন মানুষ অধ্যয়ন যত করবে, যত পাঠ করবে, যত এটাকে নিয়ে গবেষণা করবে, চিন্তা চেতনা করবে, তত মানুষের বিবেক মস্তিষ্ক খুলে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার যুগ স্বর্ণের যুগ, এরপরের যুগ সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরের যুগ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী পেয়েছেন মাত্র 23 বছর। কয় বছর? 23 বছর। তিনি বলছেন আমার যুগ স্বর্ণের যুগ, এরপরের যুগ অর্থাৎ সাহাবীদের যুগ 23 প্লাস 53, অর্থাৎ 23 প্লাস 30, 30 প্লাস 23 যোগ করলে কত বছর হয়? 53 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার যুগ, তারপরের যুগ অর্থাৎ সাহাবীদের যুগ, 4 খলিফার যুগ, স্বর্ণের যুগ। অন্য বর্ণনায় রয়েছে সাহাবীদের পরে যারা এসেছে তাদের যুগটাকে স্বর্ণের যুগ তারা বলেছেন। তাহলে যেই সময়ে 53 বছর আগেই জাহিলিয়াত যে সমাজে বিরাজ করছিল, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী পাওয়ার পরেই তিনি বলছেন আমার যুগ হচ্ছে স্বর্ণের যুগ। সুবহানাল্লাহ। অথচ আমাদের বাংলাদেশে যে উন্নয়ন, যে অবকাঠামো আমরা দেখতে পাচ্ছি, যেভাবে উন্নতি হচ্ছে, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, যেভাবে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আমরা আমাদের অবকাঠামো দেখতে পাচ্ছি যে খুব উন্নয়ন হয়েছে,
কিন্তু শিক্ষার হার দিন দিন কমে যাচ্ছে, সুশিক্ষা হারিয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা এমন হওয়া দরকার ছিল যে আমি আজ থেকে চলে যাব 50 বছর পরে যে সমস্ত জাতি আমার এই দিক নির্দেশনা দিয়ে কোরআন ও হাদিস দিয়ে জীবন পরিচালনা করবে তাদের যুগটা হবে স্বর্ণের যুগ, তাই না? আমাদের যুগটা স্বর্ণের যুগ হওয়ার কথা ছিল, কেননা আমরা সবকিছু হাতে পেয়েছি। আমরা অন্ধকার পথ থেকে আলোর পথে ফিরে আসিনি, জন্মের পথ থেকেই দেখতে পাচ্ছি আমরা মুসলমান মুসলিম। জন্মের পথ থেকেই আমরা জানি যে আমাদের একটা কিতাব আছে যার নাম কোরআন। তাহলে জন্মের পর থেকেই আমরা সঠিক পথ পেয়েছি, তাহলে আমাদের যুগটা স্বর্ণের যুগ হওয়ার কথা ছিল। কিন্তু এই যে উন্নয়ন, এই যে অবকাঠামো আমাদের দেশের অর্থাৎ পুরো পৃথিবীতে 200-এরও অধিক দেশ রয়েছে। আমরা জানি আমাদের যে উন্নয়ন, বিমান, রকেট, যত উন্নয়ন হয়েছে তার মূলে কি আছে? জ্ঞান। তার মূলে কি আছে? জ্ঞান। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন, ইলম দিয়েছেন, যার কারণে এত কিছু উন্নয়ন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না কলেজ, ছিল না ইউনিভার্সিটি, ছিল না মাদ্রাসা, এরকম পরিবেশ ছিল না। ঘরোয়া পরিবেশে চাটির বেড়ায়, মাটিতে, মেঝেতে শিক্ষা দান করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবুও নাকি সেই সময়ের যুগটা হচ্ছে স্বর্ণের যুগ। কিভাবে হতে পারে? সময় উপস্থিতি। তাহলে বোঝা যাচ্ছে বাংলাদেশের যে অবকাঠামো, শিক্ষার উন্নতিকরণে যে অবকাঠামো দিন দিন বেড়েই যাচ্ছে, আসলে কি আমরা সুশিক্ষায় শিক্ষিত হতে পেরেছি? আসলে কি আমাদের সুশিক্ষাটা এখনো আমাদের কাজে লাগাতে পেরেছি? কি আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিতে যাচ্ছেন আর আমরা কি শিক্ষা অর্জন করেছি? আল্লাহ রাব্বুল আলামিন কি নাযিল করেছেন আর আমরা কি শিক্ষা অর্জন করেছি? বস্তুবাদী শিক্ষা। আমাদের শিক্ষাটা হচ্ছে বস্তুবাদী শিক্ষা, যেটার বাহ্যিক দৃষ্টিকোণ থেকে খুব উন্নতি হবে, খুব টেকনোলজি বাড়বে, অনেক অনেক আবিষ্কার হবে, নতুন নতুন প্রজন্ম নতুন কিছু আবিষ্কার হবে। কিন্তু কোরআন এবং হাদিস থেকে মানুষ তত নিচে নামতে থাকবে, নিচে। এর নাম সুশিক্ষা নয়। সম্মানিত উপস্থিতি, এই শিক্ষাকে অর্জন করার জন্য আমরা যুগে যুগে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছি। এই শিক্ষাকে অর্জন করার জন্য যুগে যুগে স্কুল, কলেজ, অনেক শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছি। আমার কাছে কিছু লিখিত তথ্য রয়েছে, উইকিপিডিয়াতে তারা তথ্য দিয়েছেন যে বাংলাদেশে বর্তমান যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে তার একটি ধারা তারা উল্লেখ করেছেন। তারা বলছেন যে শিক্ষাটা মূলত কি? শিক্ষাটা তারা বলছে যে দক্ষতা বা জ্ঞান অর্জন। বাংলাতে যার অর্থ হচ্ছে সাজ, ধাতু থেকে নির্গত, অর্থাৎ শাসন করা। যে জ্ঞান অর্জন করবে তার ভিতরে শাসন করার যোগ্যতা তৈরি হবে। যে জ্ঞান অর্জন করবে তার ভিতরের যে প্রতিভাগুলো আছে এগুলো প্রকাশিত হবে। ইংরেজিতে বলা হচ্ছে এডুকেশন, যার অর্থ বের করে নিয়ে আসা। শিক্ষাটা তারা বলছেন যে বের করে নিয়ে আসা, তার ভিতরে যে প্রতিভা আছে শিক্ষা, সেটাকে বের করে নিয়ে আসতে হবে। এজন্য পুরো পৃথিবী নয়, শুধু বাংলাদেশের যে শিক্ষা প্রতিষ্ঠান আছে তার মধ্যে
প্রাথমিক প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে 65,099টি। এখানে শিক্ষক আছে 3,48,584 জন। এই প্রাথমিক পর্যায়ের প্রাইমারি তে শিক্ষার্থী রয়েছে, অর্থাৎ ছাত্রছাত্রী রয়েছে মোট 2,09,19,201 জন প্রাইমারিতে। 2 নম্বরে হচ্ছে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে। মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো 6, 7, 8, 9 যেটা আমাদের দেশে রয়েছে, এটা হচ্ছে 20,316টি মাধ্যমিক। আমাদের বাংলাদেশের গড় শিক্ষা প্রতিষ্ঠান 20,316টি। 3 নম্বরে কলেজ আছে 1,443টি। 4 নম্বরে পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে 56টি। 5 নম্বরে প্রাইভেট যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে 160টি। 6 নম্বরে আমাদের দেশে যে আলিয়া প্রতিষ্ঠান আছে না, মাদ্রাসা যেটা বলে আমরা, আলিয়া শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে 9,292টি। শুধু তাই নয়, এরপরে আছে ইবতেদায়ী স্বতন্ত্র, এগুলো আছে প্রায় 9,000। কি করার জন্য? এই জাতিকে শিক্ষা দেওয়ার জন্য। শুধু তাই নয়, এরপরে বাংলাদেশে মেডিকেল কলেজ আছে 40টি, সরকারি, বেসরকারি আছে 72টি। এরপরে প্রাইভেট প্রতিষ্ঠান তো আছেই, যেগুলোর লিস্ট সরকার প্রকাশ করেনি। তারপরে কওমি প্রতিষ্ঠান, যেগুলো প্রাইভেট হিসাবে পরিচালিত হয়, যেগুলোর অর্থ সম্পদ জনগণ দেয়, কওমি প্রতিষ্ঠান। বাংলাদেশে দেখবেন, ঢাকার বুকে, ঢাকায় দেখবেন যে যারা, যে সমস্ত ছাত্ররা মাদ্রাসায় লেখাপড়া করে, কওমি মাদ্রাসায় লেখাপড়া করে, এটা কিন্তু সরকারি নয়। এই কওমি প্রতিষ্ঠান রয়েছে 19,200 অধিক। তাহলে বাংলাদেশে যদি ছোট্ট একটি কান্ট্রির ভিতরে এতগুলো শিক্ষা প্রতিষ্ঠান, কোটি লক্ষ লক্ষ শিক্ষা প্রতিষ্ঠান, লক্ষ লক্ষ শিক্ষক, কোটি কোটি শিক্ষার্থী থাকার পরেও যদি বাংলাদেশে ছোট্ট একটি দেশ সুন্দরভাবে পরিচালিত না হয়, এখানে যদি দুর্নীতি, এখানে যদি রাহাজারি, এখানে যদি খুন, এখানে যদি মানুষকে হত্যা করা প্রকাশ্যে দিবালোকে হয়ে থাকে, তাহলে এত শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন কি? কি জন্য আমরা শিক্ষা প্রতিষ্ঠান দিয়েছি? কি শিক্ষা প্রতিষ্ঠান আমাদের দিচ্ছে? শিক্ষকই বা কি শিক্ষার্থীদেরকে পড়ায়, আর ছাত্রছাত্রীরা কি জ্ঞান অর্জন করে? এই হচ্ছে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত কিছু নমুনা। যদি বাংলাদেশের অবস্থা এই হয়, তাহলে পুরো পৃথিবীতে কত কোটি কোটি শিক্ষা প্রতিষ্ঠান আছে। উদ্দেশ্য কি? একটাই উদ্দেশ্য, সেটি হচ্ছে যে এই জাতিকে শিক্ষায় শিক্ষিত করে, এই জাতিকে শিক্ষার আলোকে আলোকরশ্মি দিয়ে জীবনকে সুন্দরভাবে পরিচালিত করা। অথচ যারা আজকে গভর্নমেন্টের দায়িত্বে আছে, যারা দেশ পরিচালনা করছে, তাদের ভিতরে কলম দিয়ে 2 নম্বরই চলছে। তার ভিতরে বুঝতে হবে যে তার ভিতরে এখন সুশিক্ষা ঢুকেনি। ডাক্তার লক্ষ লক্ষ টাকা খরচ করে তার পিতা তাকে কি করেছেন? ডাক্তারি শিখিয়েছেন। শুধু 5 মিনিট রোগী দেখবে,
টাকা লাগবে 2000, 3300 রেখে দিবে, টাকা কত নিবে? 2000 নিবে। ও শিক্ষিত। আপনি জমি স্টোরি করতে যাবেন, সিগনেচার একটা লাগবে, টাকা লাগবে 5000। একটা সিগনেচারের দাম যদি 5000 হয়, ওকে আপনি কিভাবে শিক্ষিত বলেন? ওই ডাক্তার যদি 2000 টাকা ভিজিট নিতে পারে, তাহলে ওকে আপনি কিভাবে শিক্ষিত বলতে পারেন? বুঝতে হবে যে শিক্ষাই জাতির মেরুদণ্ড নয়। সুশিক্ষা যদি তার ভিতরে থাকতো, তাহলে তার প্রয়োজন যতটুকু ততটুকুই নিত। ডাক্তার নামে আজ সমাজে মানুষদেরকে চিকিৎসার নামে ডাকাতি করা হচ্ছে। গরিব অসহায় তাদের কাছে সবাই সমান, কোনো মূল্য নেই, সবাই তাদের কাছে সমান। গরিব গেলেও তার কাছে 2000 টাকা দিতে হয়, ধনী গেলেও তার কাছে 2000 টাকা দিতে হয়। তাহলে আমাদের দেশ বাহ্যিক দৃষ্টিকোণ থেকে উন্নতি হচ্ছে ঠিক, কিন্তু শিক্ষার দিক থেকে মানুষ সবচেয়ে নিচে নেমে যাচ্ছে, যার অস্তিত্ব পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সময় পরিস্থিতি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও দুনিয়ার মানুষ, পড়ো তোমার প্রভুর নামের, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার নামে পড়ো। আজ যদি আমাদের পড়াটা হতো তার নাম নিয়ে, যদি আমরা আজকে আমাদের জ্ঞান অর্জন করতাম সে রব্বুল আলামিনকে স্মরণ করে, তাকে ভয় করে, তাহলে মনে হয় দেশে আর দুর্নীতি থাকতো না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলেছেন, ইকরা, পাঠ করো। যিনি তোমাকে সৃষ্টি করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবার, সেই মহান রব্বুল আলামিনের নামে পাঠ করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অন্যত্র, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক। আগে জানো, ফা'লাম, এই জ্ঞান অর্জন করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই। এই জ্ঞান অর্জন করো।